আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখবেন সমবয়সী কোনো ছেলে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠেছে, তখন বুঝতে পারবেন না আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝবেন যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন 10, স্কুলের কিছু বন্ধু বান্ধব আপনার থেকে দূরে দূরে থাকবে, তখন বুঝতে পারবেন না আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাববেন তারা হয়তো আপনাকে পছন্দ করে না, কিন্তু বয়স যখন 16, স্কুলের বন্ধু বান্ধব মিলে পিকনিকে যাওয়ার জন্য টাকা জমা দিবে, বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না ধরতেই বাবার এক ধমকে চুপ হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন না আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান। যখন অন্য আত্মীয় স্বজনদের চেয়ে আপনার পরিবারকে ছোট করে দেখা হবে, তখনও বুঝতে পারবেন না আপনি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। বয়স যখন 18, তখন কেমন যেন মনে হবে নিজের কিছু একটা করা দরকার। এভাবে বাবার উপর দায়িত্ব কতই আর চাপিয়ে দেওয়া যায়। এসএসসি পাশ করেই জীবিকার তাগিদে বেরিয়ে পড়বেন কর্মব্যস্ত জীবনে, তখনও আপনি বুঝতে পারবেন না আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটখাটো একটা চাকরি, দোকানের কর্মচারী, মাস শেষে 1000-5 টাকা আর কি, তাতেই রাজি হয়ে যাবেন। ওই যে তখন মাথায়ও আসবে না আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। 1000-5 টাকা দিয়ে দিব্যি পড়াশোনার খরচ হয়ে যাবে বই কি। এদিকে পড়াশোনার খরচ বাড়তে থাকবে, সাথে হাত খরচ। তখন আর বাবার কাছে টাকা চাইতে হবে না। এভাবে যখন নিজেই নিজের ওপর নির্ভরশীল হয়ে যাবেন, তখন বুঝতে শুরু করবেন আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবন যুদ্ধে প্রতিনিয়ত একাই লড়াই করতে করতে বুঝবেন আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান। ইউনিভার্সিটিতে আপনার তেমন কোনো বন্ধু বান্ধব থাকবে না। বন্ধু বান্ধবদের সাথে কলেজ ক্যান্টিনে আড্ডা দেওয়া কখনোই হবে না। ওই যে বললাম আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিন দুদিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিত, কিন্তু মাস শেষে অন্তত একটা দিন তো আপনার দেয়ার পালা আসবেই। সেই লজ্জায় আর ক্যান্টিনে কখনো আড্ডা দেওয়ার সাহস হবে না। তবে দূর থেকে দেখবেন বন্ধুদের হাসাহাসি, আড্ডায় মাতামাতি, সাথে সেলফি, আরো কত কি। এসব দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই থাকবে না। আপনার ইউনিভার্সিটি অথবা কলেজে তেমন কোনো বন্ধু নেই, হাতে গোনা কয়েকজন, তারা আপনার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান আর কি। শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করেই বুঝবেন আপনি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক মানুষ। বাবার টাকা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ এই সমাজে, তা আপনি খুব ভালো করেই বুঝে গেছেন। হ্যাঁ, আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান, যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন, এমনকি ব্যক্তিগত জীবনেও কেউ কখনোই মূল্য দেয়নি। সত্য কথা বলতে মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রেও বড্ড দুর্ভাগা হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাপ্ত বয়সে প্রেম করলেও প্রেম টিকে না। দুদিন টাইম পাস করার পরে প্রেমিকা উধাও, আরেকটা পয়সাওয়ালা ছেলেকে ধরে পরের দিন নতুন সম্পর্ক তৈরি করে নেয়। কেননা মধ্যবিত্ত ঘরের সন্তান বলে কথা। পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করেন, কিংবা ছেলের বাবার অবস্থা কেমন, অথবা ছেলের অবস্থা কেমন। আর মধ্যবিত্ত ঘরে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় হয়তোবা, তবে ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে তো কথাই নেই, বিন্দু মাত্র দাম পাওয়া যায় না। আজ বয়স প্রায় 29 ছই, আর এই 27 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আজকাল আত্মীয় স্বজনদের ব্যবহার থেকে শুরু করে কর্মজীবনের কলিগ, বস, অন্যান্য কর্মচারী জীবনে স্ত্রী সন্তানদের ব্যবহার কেমন হবে, তাও নির্ভর করে নিজের
কিংবা বাবার টাকার উপর। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝেছি আপনার কিংবা আপনার বাবার টাকা নেই তো আপনার কোনো কদর নেই। আর হোক সেটা শিক্ষা জীবন, কর্মজীবন কিংবা ব্যক্তিগত জীবন। আপনি কেমন আছেন, বেঁচে আছেন কিনা, কোনো বিপদে পড়েছেন কিনা, এসবের কোনো খোঁজ নেই না কেউ। এমনকি আপনার কাছের আত্মীয় স্বজনরাও না, কারণ আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খোঁজ খবর নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলে যখন তখন আর্থিক সাহায্য চাইতে পারেন আপনি, এই ভয়টাও কাজ করে তাদের মনে। তবে আপনি মারা যাওয়ার পর হয়তো শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যাতে আপনার আত্মা শান্তি পায়, অথবা আপনার শেষ যাত্রায় আসবে দায়বদ্ধতা থেকে বাঁচতে। জাস্ট এটুকুই, কারণ আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান। আর কথায় আছে, তেলা মাথায় তেল সবাই দেয়। তাই যাদের কিংবা যাদের বাবার টাকা আছে তাদের সমাদর করার মানুষের অভাব নেই এই পৃথিবীতে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থের পৃথিবীতে আপনার খেয়াল আপনি ছাড়া আর কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ